সকালে উঠে কি খাবো, কি খাবো? তো সকালে তো গরম ভাত, আলু ভর্তা তুলে দিলাম। তো হচ্ছে গরম ভাত, আলু ভর্তা, সিম ভর্তা। তারপরে পুঁইশাক, বিচিওয়ালা পুঁইশাক নিলাম যে এটা দুপুরে খাওয়া হবে। তো দুপুরের জন্য এই যে ইলিশ, ছোট ইলিশ আর এটা কুটে নিলাম। একটু আলু, একটু বিচি পুঁইশাক আর ইলিশ মাছ এটা দিয়ে দুপুরের চচ্চড়ি করব। সকালের ভাত হয়ে গেলে ওখানে ইন্ডাকশান চুলায় তুলে দিব, কারণ গ্যাস শেষ হয়ে গেছে আমার। তো গ্যাস শেষ হয়ে গেছে কিন্তু খড়িতে রান্না করি। তো সকালবেলায় যে মাছ কুটে নিলাম, কুটে নিচ্ছি এগুলো ধুয়ে, পুঁইশাকের বিচি, পুঁইশাক এগুলো ধুয়ে নিচ্ছি। এখন এই যে চুলায় তুলে দিলাম। ইন্ডাকশান চুলায় রান্না করছি কিন্তু গ্যাস ১ মাসে ১৬০০ টাকার গ্যাস। আর ইন্ডাকশান চুলায় রান্না করলে ২ থেকে ৩০০ টাকার মতো বিল আসে কারেন্টের। তো হচ্ছে তারপরে গ্যাসের রান্নাটা আলাদা ব্যাপার। গ্যাসে অন্যরকম একটু জোরে দেওয়া যায়, ইয়ে করা যায়। এটাতে জোরে দিলে কারেন্ট বেশি পড়বে, এই কারণে জোরে দিই না। তবুও যেটা হাই সেটাই দেওয়া থাকে, হাই ভোল্টেজে। তো এই যে ইন্ডাকশান চুলায় রান্না করছি সকালবেলা। তো হয়ে গেল, একটু পুঁইশাকের বলক উঠলো, এটা নেড়ে-চেড়ে ওই ইলিশ মাছ দিয়ে দিলাম। তো এত ব্যস্ততা, এই যে সকালে সিম ভর্তা করছি। ১ কোয়া রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, একটু সামান্য সিম ভর্তা, শুধু আমি একাই খাবো। অ্যালার্জির জন্য কেউ খাবে, কেউ খাবে না। তো সন্তানদের কথা আর কি বলবো? ওরা ঘুম থেকে ওঠেনি। আমরা ২ স্বামী-স্ত্রী, আমরা ২ জন ভর্তা করে ভাত খেয়ে থাকি। তারপরে দেখি কোনোদিন রুটি খাই, কোনোদিন খিচুড়ি। হঠাৎ আজকে ভাত করলাম। তো আমার ছেলে পড়ে উঠল, ওই তো আর এগুলো খাবে না। আলু ভর্তা, ভাত। তো এই যে কালকের পাটিসাপটা ছিল, সেটা আগে সকালবেলা খেয়ে নিচ্ছি। খাওয়ার পর আবার আমার ছেলে উঠছে, ওদের জন্য নুডলস রান্না করলাম। নুডলস ছাড়া খাবে না। ১ম এ মিষ্টি পিঠা খাবে না, নুডলস রান্না করলাম এটা। একটা ডিম, গাজর, আলু এগুলো দিয়ে নুডলস রান্না করলাম। তো সকালে উঠে নুডলস খাবে, ওকে করে দিলাম। তো আমরা ভাত খেয়েছি আলু ভর্তা, সিম ভর্তা দিয়ে। এখন এরকম করে আমাদের চলতে হয়। শীত কি গরম কি, গৃহিণী যারা বাড়ির তাদের এরকম করে মেনে নিতে হয়, তাহলে সংসারে সুখ আসে, শান্তি আসে। কিন্তু কপালে যেটা আছে সেটা কেউ খণ্ডাতে পারে না। এত সুন্দর করে তৈরি করলাম পরিবার, পরিবেশ, যেন মনে হয় এক বাতাসে, এক নিমিষে, এক ঝড়ে শেষ হয়ে গেল। আবার কবে জোড়া লাগবে না কি হবে জানি না। আবার ইতিমধ্যে মেহমান আসবে জন্য আবার এর মাঝে আবার মুরগির মাংস, দেশি মুরগি বের করলাম, করে শিস দিয়ে নিলাম প্রেশার কুকারে। নিয়ে পাতিলে ঢেলে দিলাম। যে মেহমান আসবে এজন্য মুরগির মাংস রান্না করলাম। এর সঙ্গে সাদা চিতাই করব। আর এই যে আমার ভাস্তা আসছে, ওর জন্য ডিম ভাজি করলাম। আল্লাহ হাফেজ।